ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি, সূরা তাওবার আয়াত নম্বর 20। কারণ আমার একজন ভাই বলছিলেন এ সম্পর্কে একটু বলার জন্য। কারণ সকাল থেকে আমরা অনেক কথা শুনছি আর শুনতেই থাকবো। তবে এবারে আমাদের শেষ কথা আমল করার প্রয়োজন। আমল করতে হবে, আমল ছাড়া কোনো রাস্তা নেই। আর যদি সারা জীবন শুনে যাই, যদি আমল না করি বেকার হয়ে যাবে। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আপনাদের মনের অনেক প্রশ্ন থাকে। পৃথিবীতে অনেক সিলসিলার অনেক পদ্ধতিতে ইসালে সওয়াব হয়, কিন্তু তার মধ্যে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারের সঙ্গে পার্থক্যটা কি আছে আমি খুব শর্ট সময়ের মধ্যে, আল্লাহ যদি বলিয়ে নেন তবে বলবো। তবে সকাল থেকে যে সমস্ত বয়ান হয়েছে যথেষ্ট। আমি বলতে চাই, গোটা পৃথিবী বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন সিলসিলা, বিভিন্ন নিয়ম পদ্ধতিতে করছে, কিন্তু সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে পার্থক্যটা কোথায়? নম্বর 1, আমরা জানি এই মজলিস যে হোমরা গ্রামে কায়েম করা হয়েছে, আমরা দুনিয়ার দিকে লক্ষ্য করি, বিভিন্ন পদ্ধতিতে মজলিস করা হয়, কিন্তু এখানে এই মজলিসে কারোর কাছে 1 পয়সা নজরানা বা চাঁদা নেওয়া হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকেই বলেন আপনারা তাহলে টাকা পান কোথা থেকে? এই বড় বড় এত লক্ষ লক্ষ মানুষ যে এখানে এসে খায়, পায় কোথায়? আসলে এই যে টাকা হাক্কানি ওয়াকাফ স্টেট অনেক রয়েছে, তার থেকে এই খরচগুলো হয়। এবং অন্যান্য পীর ভাইকার যে মজলিসগুলো করেন, 1000 2000 শাখা যে মজলিসগুলো হয়, ওই মজলিসগুলো নিজেরাই করেন। এবং এই মজলিস করতে গেলে দুনিয়ার মজলিসের থেকে একটু পার্থক্য অন্যান্য মজলিসের তুলনায়। কি? অন্যান্য মজলিসগুলো আমরা দেখতে পাই যে সেখানে ইচ্ছা হলো কিছু টাকা জোগাড় করে ফেললাম, কিন্তু এখানে এই মজলিস করতে গেলে সর্বপ্রথম তার কি দিতে হবে? সর্বপ্রথম তার 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বয়ান আমাদের মাওলানা বাউল আলী সাহেব করেছেন। আসলে আমরা যতই ইবাদত করি, দুনিয়ার জগতে যত ভালো কাজ করি, নামাজের বিকল্প কিছু নেই। নামাজ হলো একটা লাইন। এই লাইন যদি কাটা থাকে, একটা রেল, একটা ট্রেন, যদি রেল লাইন যদি কাটা থাকে, ট্রেন তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটা হলো নামাজ। এই নামাজ যে লাইন রয়েছে, এই লাইন যদি কাটা থাকে, তাহলে আপনি পৃথিবীতে যত ভালো কাজ আছে করবেন, কোনো কাজে আসবে না। এই সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। অতএব আপনি দুনিয়ার যে কোনো অবস্থাতে আপনার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, পৃথিবীর সমস্ত আহালবর্গ যারা আছে, সবার জন্য আপনি যে দোয়া খায়রের মজলিস করবেন, তাহলে এমন একটা মজলিস আপনি করবেন, আল্লাহ যেমন পবিত্র, রসুল যেমন পবিত্র, আর আল্লাহর মেহবুব বান্দা যারা, নায়েবি রসুল যারা, রসুলের আদর্শে আদর্শিত যারা, এনারা এই মজলিসগুলোতে কোনো হুকুম দেয়, সর্বপ্রথম বলেন, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। কারণ এই নামাজ যদি পড়ে, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্কটা জুড়ে দেওয়ার নাম হলো নামাজ। জোরে বলি সুবহান। তাহলে আমার এই নামাজ পড়তে হবে। এইবার এই নামাজ পড়লে তাহলে তার কি করতে হবে? সর্বপ্রথম তার আগে পিছের কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। বাবা নামাজ তুমি পড়ো, তাহলে তুমি বিনা কাজায় পড়ো। বাবা দুনিয়ার দিকে লক্ষ্য করি, যদি কেউ নামাজ কাজা করেন, যদি জিজ্ঞাসা করা হয়, সেখানে বলা হয় যে বাবা কাজা পড়ে দিও।
অনেকেই বলে থাকেন, কিন্তু হাক্কানি আঞ্জুমান বলছে বাবা বিনা কাজায় নামাজ পড়বে। যদি বলেন কোথায় পেলেন, আমি খুব ছোট্ট ছোট্ট করে পয়েন্ট বলছি, কারণ সময়ের পরিপ্রেক্ষিতে। কারণ বিনা কাজায় যে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হলো, ইচ্ছাকৃত কাজা করা পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে নাই। পৃথিবীর যত ফতোয়ার কিতাব আপনি পড়ে এসেছেন, সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা আছে যে সেখানে কারণ রয়েছে, হুঁশি পাগল হয়ে যাওয়া এরকম কারণ রয়েছে। আর ইচ্ছাকৃত নামাজ কাজা করা যদি জায়েজ হতো, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসীর সমপর্যায়। তাহলে নামাজ হলো 1 নম্বর, যিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলছেন, তার কাছে হুকুম নিতে গেলে এই মজলিস করলে সর্বপ্রথম তার বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজি হতে হবে। সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগারি করবে সাধ্যমতো, রিজকে হালাল খেতে হবে। এই হালাল খাদ্য যদি আমি আপনি না খাই, তাহলে যত ভালো করে সুন্দর করে ইবাদত করেন না কেন, যদি আমার আপনার পেটের মধ্যে হারাম বস্তু পড়ে থাকে, আমি যত সুন্দর করে নামাজ আদায় করি না কেন, আমি যে বলি শরীর পবিত্র, নামাজের একটা আমি আপনি যে মনে করি নামাজ পড়তে গেলে কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, নামাজ পড়তে গেলে জায়গা পাক, শরীর পাক, তো আমার আপনার পেটের মধ্যে যদি হারাম মাল পড়ে থাকে, তাহলে শরীর পাক ও পবিত্র কতটুকু হলো নিজের জেহেন ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে যদি চিন্তা করি, আমি আপনি বুঝতে পারবো তাহলে হালাল খাওয়াটা একটা মারাত্মক জায়গায় দাঁড় করাতে হবে। তলাবু কাসবিল হালালি ফরিজাতু বাদাল ফরিজা, অন্যান্য ফরজের ন্যায় হালাল রুজি তালাশ করা। আর আল্লাহ তাহলে রাসূলকে কেন হুঁশিয়ার করলেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূল সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু তুমি খাও মিন তাইয়্যিবাত, পাক পবিত্র বস্তু, মিম্মা রাযাকনাকুম, যা তোমাদের মধ্যে রিজক হিসাবে দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, তাহলে এই মজলিস করতে গেলে নামাজ পড়তে হবে বিনা কাজায়। নম্বর 2 হলো তাকে কি খেতে হবে, রিজকে হালাল খেতে হবে। এইবারে সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। চিন্তা করি এ কি করে হয়। বর্তমান জামানায় গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখি, আজকের এই সুদের ব্যাপারে কোনো কিছু তামিজ নেই, কিন্তু হাক্কানি আঞ্জুমান শফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ দরবার জিহাদ চালিয়ে যাচ্ছেন। কি বাবা, এই যে সুদের ঝাড়ে কাছে যাওয়া যাবে না। অনেকেই তাহলে বলেন যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, না করলে যেগুলি সমস্যা, হ্যাঁ আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন, কারেন্ট অ্যাকাউন্ট যদি না পারেন, আপনি সেভিংস সমস্যার জন্য যে করেছেন, তাহলে আপনার দিচ্ছে না, এই যে মজবুরির কারণে আপনি করেছেন, তাহলে আপনি বইটা আপডেট করে দেখবেন, এর মধ্যে কিছু আপনার কিছু সুদের টাকা বের হবে। সুদের টাকাগুলিকে নিয়ে কি করতে বলেছেন আমরা জানি। দুনিয়াদের কাছে কোনো মানুষের কাছে বলা যায়, আমরা বলে দিই মসজিদ, মাদ্রাসা, গরিব, ফকির, মিসকিন বিভিন্ন জায়গায় ব্যয় করতে বলি। কিন্তু শফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ বলছেন, না বাবা, ওই টাকাটা এমন একটা বিষের ধর্ম হলো মানুষকে মেরে ফেলা। যে 10 গ্রাম ফেরিডন যদি একটা গরিব মানুষকে দেওয়া হয়, সেও মরবে, ধনী মানুষ খেলে সেও মরবে। অতএব তুমি কি করবে, তোমার ওই হালাল টাকা থেকে তুমি গরিবকে দান করো, হালাল টাকা থেকে তুমি মাদ্রাসায় দান করো, হালাল টাকা থেকে তুমি গরিব মিসকিন যারা বিয়ে দিতে পারছে না বিবাহ হতে তাদেরকে দান করো। কিন্তু যে বিষক্রিয়া যেটা হারাম, সেটা গরিবের জন্য হারাম, ধনীর জন্য হারাম। তাহলে কি করবে, ওই বিষটা তুমি খাবে না, তুমি গরিবকে খাওয়াবে, এটা তার উচিত নয়। এই জন্য করে তিনি বললেন, কিছু গোশ কিনে নিয়ে কাকচিল, কুকুর হারামও খায় হালালও খায়, এমন বস্তুদেরকেই হারাম মাল দিয়ে তাদেরকে খাইয়ে দেবে। জোরে বলেন সুবহান। আর বলা হলো এই মজলিস করতে গেলে কোরআন তেলাওয়াত করবে। আমরা অনেকেই মনে করি কোরআনের ওজিফা পড়লে আর কোরআন পড়ার কোনো নিষেধ আছে নাকি? না, কোরআন আপনি অবশ্যই পড়বেন, কিন্তু শফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ কোরআনের ওজিফাটা দিলেন কেন? দিলেন আখেরি জামানায় মানুষ যেন কোরআন না পড়ে কবরে যায়, কোরআনের হক আদায় করতে পারে। প্রত্যেক দিন 150 আয়াতের কোরআনের এই আয়াত
পড়ে তারা আমল করে যেন কবরে যেতে পারে, তারা কি করবে এই জন্য করে তিনি ছোট্ট কোরআনের ওজিফা দিয়েছেন। তারপরেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা ফরজ। অতএব দোলনা থেকে কবর পর্যন্ত তুমি শিখতে থাকো, শেখো, তুমি পড়তে থাকো, কিন্তু এই কোরআনের ছোট্ট ওজিফাটা আমল করবে। প্রত্যেক দিন 8 খতম 10 পারা সওয়াব আপনার আমার নামায় আমলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এটা শফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি নিজে বানিয়ে বলেন নাই। অতএব এই হাদিসকে নিয়ে আমাদের সম্মুখে তুলেছেন। ওজিফাটা কি? ওজিফা হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাওলানা সাহেবরা সব বয়ান করেছেন, আমি একটু করে শুধু স্পর্শ করে দিয়ে যাচ্ছি। তাহলে এই যে আপনি কি করলেন, চলতে ফিরতে উঠতে বসতে সর্বসময় আমল করবেন। এই ওজিফা আমল করলে আপনি এই ইসমে আজম এমন একটা আমল করলেন, 8 খতম 10 পারা সওয়াব পেলেন। আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে একজন মানুষ আপনার কবরে 8 খতম 10 পারা করে সওয়াব পাঠায়, তাহলে বলেন তো দেখি, কোটি কোটি মানুষ যে পড়ছে আর একই দোয়া করছে, হে আল্লাহ এই ওজিফা পড়ে যারা কবরে চলে গেছেন তাদের পাক রুহে পৌঁছে দিন। যারা বর্তমানে পড়ছেন আর কিয়ামত পর্যন্ত এখনো জন্মাই নাই এসে পড়বে, হে আল্লাহ তাদের উপরে রহমত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ওলি আল্লাহদের ভাষা, ওলি আল্লাহদের কথার মধ্যে কতটা কানেকশন রয়েছে, যে একটা মারাত্মক দোয়া। এ দোয়া যদি শুধু ভাবেই, মানুষ যদি চিন্তা করে আল্লাহ ওজিফা পড়ে যারা চলে গেছে, তাহলে একটা মানুষ পড়ে 8 খতম 10 পারা সওয়াব পাঠালো, কোটি কোটি মানুষ পড়ে কত কোটি খতম তার কবরে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের মৌলানা সাহেব, আমাদের মাহফুজ সাহেব তো তিনি বলছিলেন আমলের কথা, যে মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়। 3টি তার কবরে যায়। 1 সাদকায়ে জারিয়া, 2 সে এমন মসজিদ মাদ্রাসা মক্তবে এমন কিছু বানিয়ে গেল, সে নিজে কিছু দাম সন্তান রেখে গেল। এই সমস্ত কথা বলা হয়েছে। তার মধ্যে আপনি কি সাদকায়ে জারিয়া করলেন? এই ওজিফা একটা করে নিজে পড়লেন, আর একটা জওয়ান বুড়ো বৃদ্ধ সবার হাতে হাতে ধরিয়ে দিলেন। আর ওই মানুষটা যে পড়লো, একটা মানুষ আপনি কবরে চলে গেলেন, যার হাতে দিলেন সে পড়লো, তার দোয়া তার যে কমই করা হবে না, বরং আপনি যে পৌঁছালেন 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাজও করলেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের আমলও করলেন। আর কবরে যাওয়ার সাথে সাথে আপনার এই যে মানুষটা যে আপনার হাতে দিয়েছে ওনার কম করা হবে না, বরং আপনি যেটা আমল করবেন তার আরো কি হবে, তার কবরে যেতে থাকবে। আর আপনি যার হাতে দেবেন তার যেতে থাকবে। তাহলে কোটি কোটি মানুষের খতম প্রত্যেক দিন। এটা সাদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর কিবলা বারবার বলেন, কিসের কথা বলবে বাবা? ওজিফার কথা বলো। কিসের কথা বলবে? ওজিফার কথা বলো। ওজিফাটা একটা মারাত্মক জিনিস। আমরা মনে করি সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুলহু, ফালাক, নাস এমন কি ব্যাপার? না বাবা, এর মধ্যে মারাত্মক কিছু আছে। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব পাওয়া যায়। সূরা ফাতিহা একবার পড়লে 20 পারা কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়। এছাড়াও সূরা ফাতিহার সম্পর্কে অনেক ফজিলত রয়েছে। সূরাতুস সিফা, সূরাতুল কাফিয়া, মাসামিউল কোরআন, উম্মুল কোরআন, অনেক নাম রয়েছে। তাহলে এই সূরা ফাতিহা, কোরআনের মা হলো সূরা ফাতিহা। সেই সূরা ফাতিহা তিনি কোরআন থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কোরআন থেকেই দিয়েছেন। ফালাক, নাস এগুলো কি হয়? আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল, সেই ফালাক নাস থেকে নাজাত পেয়েছিলেন। আজকের ফালাক নাস যদি আমার আপনার রসুলের শেফা দিতে পারে, এই ফালাক নাস আমার আপনার শেফা দিতে পারে না? কোনো জাদু টোনা, ভূত প্রেত, খবিশ খান না, কিছুই করতে পারবে না। যদি মানুষ হালাল খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই ওজিফা আমল করে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিন, মুমিনদের জন্য শেফা হলো এই কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস করতে গেলে কি বললাম? নামাজ পড়তে হবে। নম্বর 2, হালাল খেতে হবে। নম্বর 3, সুদের যে বিষয়গুলো আছে এই টাকাগুলো নিয়ে কোন খাতে ব্যয় করতে হবে বুঝতে পেরেছেন? তারপরে এই মজলিস করতে পারবেন। আপনি আমি চিন্তা করে দেখি যে আমার ইচ্ছা হবে আমার টাকা দিয়ে মজলিস করব, যখন ইচ্ছা যেখানেই পারি সেখানেই করব। এখানে করতে গেলে আবার সেই কলকাতায় যাও, আবার এত কিছু নিয়ম মেনে মজলিস করতে হবে।
আসলে উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হলো নবীর জামানায় সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু নবীর হুকুম ছাড়া সাহাবায়ে কেরামরা এক পাও তুলতেন না। ঠিক তদ্রূপ আজকের নবী তো নাই, কিন্তু নবীর উত্তরসূরিরা তো আছে, তারাই হলো কামেলিন, তারাই হলো আউলিয়া আল্লাহ। এই ওলি আল্লাহরা তানারা বলেন আমাদের কাছে নায়েবি রাসূল। অতএব তানারা যে কথাগুলি বলছেন আমি শুধু দেখব যে এটা কোরআন হাদিসের মাপকাঠি আছে কিনা, এটা রাসূলুল্লাহর তরিকা আছে কিনা। তাহলে কোরআন হাদিসের মাপকাঠিতে যাচাই করে আমি আপনি কি করছি, তখন এই কাজগুলি করছি। তাহলে এই মজলিস করতে গেলে আমার আপনার কি করতে হবে, সেই কামেল ওলি আল্লাহর হুকুম মতো এই মজলিস আমাদের করতে হবে। আর তারপরে কি করতে হবে, তারপরে আমার আপনার এই মজলিস করতে গেলে যে বিশেষ করে যে আত্মীয় স্বজন আমরা দেখবেন আশেপাশে এদিকে মজলিস করি, মজলিস করার পরে ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, দাওয়াত দিতে বললে না এর সঙ্গে দাওয়াত দেওয়া যাবে না, ওর সঙ্গে আমার ঝগড়া। আরে ভাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি কোরআনের আয়াত তো অনেকবারই শুনলেন। আজ করে কি শিক্ষা নিয়ে গেলাম আমরা এখান থেকে, যে নিজে বাঁচো, নিজের আহলবর্গকে বাঁচাও। আহলবর্গ বলতে কি বোঝায়? আহলবর্গ বলতে আপনার আশেপাশে আপনার যারা আছে, যাদের দেখে আপনি রাগারাগি করেন, আপনার দায়িত্ব ইসলামের দাওয়াত দিতে গেলে আপনি রাগান্বিত হয়ে আপনি আপনার ভাইকে দাওয়াত দেবেন না। এটা তো আপনার মজলিসের ফয়েজই আপনি পাবেন না, মজলিসের ফয়েজ পাবেন না। তাহলে আমরা এখানে আসলাম কেন? আমাদের নফসকে কবর দিতে। আমাদের রূহ বা আত্মা এ সব সময় খারাপ দিকটা চায়, হিংসা, এর মধ্যে বিদ্বেষ, ঝগড়া, গালাগালি, যত রকম পরনিন্দা, পরচর্চা, গীবত, পৃথিবীর যত খারাপ কাজ আছে এই নফস ওই দিকেই চলে। কিন্তু আল্লাহর মেহবুব বান্দারা বলেন বাবা, ইমানকে সতেজ করতে গেলে রূহ যেদিকে যায় তার উল্টো দিকে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের কাজ, ইমানদাররা কি করে? আজকে আমরা এই মজলিসে এসেছি, আমাদের মনে হচ্ছে যে আমরা কখন পালিয়ে যাব, চলে যাব। কি করি? এই যে বিভিন্ন রকম আমাদের মনের ভিতরে একটা উস্কানি হচ্ছে। কিন্তু কোরআনে কারীম কি বলছে? মুমিনদের ডেফিনেশন সম্পর্কে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন হলো তারা আল্লাহর জিকির, আল্লাহর কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়। আর আমার আয়াত সমূহকে যখন তাদের সম্মুখে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা শুধু থাকে একটাই, তাদের ভরসা থাকে শুধু আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা থাকে। তাহলে আমাদের ভরসা আল্লাহর উপরে রাখতে হবে, আমাদের এই ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। আজকের এই ভরসা রেখেছেন সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি, আর সেই পরস্পর সুফি মওজুদা মাস্টার সাহেব গাদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম মাদাদুল আলিয়া, তিনি ভরসা রেখে আজকের তিনি আরেফ বিল্লাহর বাদশা হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একবার লক্ষ্য করে দেখি, আমাদের মাওলানা সাহেবরা বলছিলেন কিছু কিছু ঘটনা, যে এত বড় মাওলানা থাকতে, এতগুলো মুফতি থাকতে, এত নামি দামি ব্যক্তি থাকতে, সামান্য হোমলার স্কুলে একজন মাস্টারি শিক্ষক, তিনি আজকের আরেফ বিল্লাহর বাদশা, তিনি আজকের লাখো লাখো মানুষের উপরে সব থেকে বড় জায়গায় তিনি উঠেছেন। এই একমাত্র আজকের আমরা আলেমরা সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই। একজন মুফতি, একজন মুহাদ্দিস আমরা সেই জায়গাটাই পাই নাই। পেলেন কে? তিনি হলেন সুফি মওজুদা মাস্টার সাহেব গাদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম মাদাদুল আলিয়া। কারণ তিনি আল্লাহর জন্য জীবনকে এমন কুরবানি করে দিয়েছেন যে আল্লাহ কবুল করে কলকাতার বাগবাড়িতে টেনে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছেন। আজকের তাদের সম্পর্কে আপনাদের সব ভালো, কিন্তু বিবি বাচ্চা ছেড়ে দিয়ে, এই যে সংসার ছেড়ে দিয়ে আল্লাহর নবী সংসার করেছেন, কিন্তু আপনাদের এই বিবি বাচ্চা ছেড়ে দিয়ে কেন এই সমস্ত এখানে থাকতে হবে? আমাদের ভাই বলেছেন, যে সম্পর্কে আমি আয়াতে কারিমাটা পাঠ করেছি, আল্লাহর কোরআন বলছেন
الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الذين آمنوا যারা ঈমান এনেছে হাজারু হিজরত করেছে জাহাদু প্রচেষ্টা করেছে পরিশ্রম করেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বিআমওয়ালিহিম নিজেদের মাল ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে আনফুসিহিম নিজেদেরকে কুরবানি করে দিয়েছে আযামু দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহ এরাই হলো আমার নিকট সর্বোত্তম আউলাইকা হুমুল ফাইজুন আর এরাই হলো সফলকামী জোরে বলি সুবহানাল্লাহ বলেন এটা কোথাকার দলিল কোরআনের দলিল সূরা তাওবার আয়াত নম্বর 20 21 আর 22 দেখবেন এদের জায়গা হলো আল্লাহর জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এখন কোরআনের দলিল দিলাম চলে আসি হাদিসের সম্পর্কে অনেক কথা আছে বলেন তো দেখি নবীর জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা ইসলামের জন্য সত্যের জন্য বার হয়েছিলেন যুদ্ধক্ষেত্রে তারা সত্যের জন্য বার হয়েছিলেন তারা কি এই নিয়ত নিয়ে বার হয়েছিলেন আবার এসে সংসার করব যে তারা বার হয়েছেন যে এই যাচ্ছি এই যাওয়ার পরে আর ফিরবো এই নিয়ত নিয়ে আসে নাই তারা এই রকম ঈমান ছিল আজকের সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের মাওলানা গোলাম সরওয়ার সাহেব তো বলছিলেন আমাদের যে সুফি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনিও সংসার করলেন আল্লাহর ডাকে ডাক দিয়ে তিনি চলে গেলেন সুফি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকেও ডাকা হলো আল্লাহর ডাকে ডাক দিলেন সুফি আপসি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে তিনি চলে আসলেন এই কলকাতায় সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি সুদূর হুগলি জেলার সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি তানাকে ডাক দেওয়া হলো কলকাতার বাগমারিতে আজকের এই হোমরা গ্রামে আমাদের সঙ্গে চলা বলা ওঠা বসা এমন মানুষকে আল্লাহ কবুল করে আরেফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছে আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসায় আল্লাহকে এমন রাজি খুশি করিয়েছে যে আজকের আরেফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছেন আল্লাহ কিন্তু তারা যে গেলেন আল্লাহর জন্য গিয়েছেন তারা যে এই নিয়ত নিয়ে যে আমি আসবো এ বিষয় নয় তাহলে তিনি কি বলেছেন যে আমার জীবনে আমি এই করছি ওই করছি এ বিষয় বলেছেন তার উদ্দেশ্য হলো এটাই যে আজকের হে বিশ্বের মানব জাতি আমি যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করলাম আজকের ওই জিহাদ নয় এই জিহাদটা হলো আফজালু জিহাদ জিহাদুন নফস সবথেকে বড় জিহাদ হলো বিশ্ব মানবের কল্যাণ কিভাবে করা যায় বিশ্ব মানব জাতিকে কিভাবে ওই দোজক ওই জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচানো যায় এই যে একমাত্র কষ্ট ফিকির করেছেন তিনি গোটা বিশ্বের মানবের কল্যাণের জন্য শুধু মুসলমান নয় জৈন নয় খ্রিস্টান নয় গোটা বিশ্বের মানব জাতির জন্য সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি কি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান গোটা পৃথিবীর বিশ্বের মানব জাতির জন্য হাক্কানি আঞ্জুমানকে স্থাপন করেছেন কিভাবে বিশ্ব মানব কল্যাণ করা যায় জোরে বলি সুবহানাল্লাহ যদি বলেন কোথায় থেকে দলিল কোরআনে কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া হাজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পৃথিবীর জমিনে আমি আল্লাহ দুইটা জাতি পাঠিয়েছি একটা হলো জিন আর একটা হলো ইনসান অর্থাৎ মানব জাতি হিসাবে পাঠিয়েছি তাহলে বোঝা যায় মানব জাতি হিসাবে মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত মানুষকে বোঝায় আর এগুলো হলো সব কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে সবাই মানব জাতি হিসাবে এসেছেন এবারে আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার কাছে মনোনীত হলো ইসলাম অর্থাৎ শান্তি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বিশ্ব মানবকে
কল্যাণ করে সে শান্তির বার্তা দিতে হবে। কিভাবে মানুষ শান্তি পেতে পারে, তাই শফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ গোটা বিশ্বের মানব দিগকে তিনি শান্তির বার্তা পৌঁছালেন। কিভাবে পৌঁছালেন? বিশ্ব মানবের কল্যাণের জন্য শান্তির বার্তা পৌঁছালেন তিনি আহল বর্গ হিসাবে, যে আমার আহল বর্গ শুধু হোমরা গ্রামবাসী নয়, আমার আহল বর্গ শুধু এই পশ্চিম বাংলা নয়, আমার আহল বর্গ হলো যেমন নবীর ছিল আহল বর্গ গোটা পৃথিবীর। তিনি কি করেছিলেন? তিনি ইহুদি নাসারা কোনো কিছু দেখেন নাই। আল্লাহর নবীর কাজ ছিল মিনাজ জুলুমাতি ইলান নূর, শুধু অন্ধকার থেকে আলো দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলো দেওয়া। আর সেই নবীর উত্তরসূরি শফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ তার খলিফাগণ তিনি সেই একই পদ্ধতিতে একই নিয়মে সেই দাওয়াত পেশ করছেন যে আমার কাছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বড় বিষয় নয়, বিশ্ব মানবকে কিভাবে কল্যাণ করা যায়। হে বিশ্বের মানব জাতি, তোমরা এই সত্য অর্থাৎ শেষ কিতাব, চূড়ান্ত কিতাব হিসাবে গোটা পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ ছিল, মানুষ কি করেছে নিজের সুবিধার জন্য পাল্টে ফেলেছে, কিন্তু শেষ কিতাব চূড়ান্ত কিতাব হিসাবে কোরআন নাজিল হলো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, একমাত্র এই কোরআনকে নাজিল করেছি আমার একমাত্র কিসের জন্য? এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে আল্লাহ বলছেন চূড়ান্ত কিতাব হিসাবে কোরআন নাজিল করেছেন। চূড়ান্ত কিতাব হিসাবে যদি কোরআন নাজিল করেন, এর মধ্যে আপনি গোটা পৃথিবীর সব ব্যবস্থা পাবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। গোটা পৃথিবীর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোরআনের মধ্যে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই পদ্ধতিতে দিয়ে গেছেন। আর শফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন কি, এই কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআন হলো গোটা বিশ্বের জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন গোটা বিশ্বের জন্য। আমি শফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ আমিও গোটা বিশ্বের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য করে এই মজলিস কায়েম করেছেন। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই এখানে আসবে। আসলে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো কি? শান্তির ধর্ম, অর্থাৎ ইসলাম। এই ইসলামের দাওয়াত যে আপনি দেবেন, আপনি যদি তার কাছে যদি না যান, তাকে যদি না ভালোবাসেন, আপনি ভাইয়ের কাছে যদি না ভালোবাসেন, আপনার ভাই আপনার বাড়িতে যে মজলিস করবেন এই দাওয়াতে আসবে কিভাবে? আপনি তার বাড়িতে গেলেন না, তাহলে আসবে কিভাবে? ঠিক হাক্কানি আঞ্জুমান এমন একটা পরিবার গড়লেন, গোটা পৃথিবীর মানুষ হলো আমার পরিবার। অতএব এই সত্য ধর্ম অর্থাৎ ইসলামকে পৌঁছাতে গেলে বিশ্ব মানবের কল্যাণের জন্য এই দাওয়াত পেশ করতে হবে। আর সেই দাওয়াত পেশ করে তিনি এমন একটা তাবাররুকের ব্যবস্থা করলেন। এই তাবাররুকটা অর্থাৎ মানুষ এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষেরা আসবে। আসার পরে এই কোরআনের কথা, এই কোরআনের তাবাররুক সবাই নেবে। যেহেতু কোরআন হলো গোটা বিশ্বের জন্য উপদেশ বাণী, কোরআন হলো গোটা বিশ্বের জন্য ধর্ম, অতএব কোরআন হলো গোটা বিশ্বের জন্য একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে এই কোরআন যদি গোটা বিশ্বের জন্য হয়, নবী যদি সবার জন্য হয়, শফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ তাই বললেন যে কোরআনের তাবারুক তারা নেবে, অর্থাৎ কোরআন শুনবে, হাদিসের তাবারুক নেবে, হাদিস শুনবে, খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায়। তাই তিনি নিরামিষের ব্যবস্থা করলেন। এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব এক জায়গায় বসে এক কাতারে বসে সবাই খেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এ সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে। এই জন্য করে আমি আপনাদেরকে বলতে চাই যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা এই যে মজলিসে এসেছি, এখানে বড় যে বয়ান করে বিশাল কিছু ব্যাপার নাম কামানো হবে। আর আমরা যারা এসেছি কোথায় গিয়েছি না, আমরা গিয়েছিলাম সেই দক্ষিণ 24 পরগনার হোমরাতে। কি করতে গিয়েছিলে বলে জানো না? মওজুদা মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুম মাদ্দাজুল আলিয়া যিনি ছিলেন, ওনার জন্মস্থানে গিয়েছি। আরে বাবা, তুমি যে আসলে এই আশাটা যদি আল্লাহর জন্য যদি না হয়, তাহলে তোমার আশাটাই বেকার হবে। আর যারা বয়ান করবেন, যারা শুনবেন, এটা যদি আল্লাহর জন্য না হয়, সর্বশেষ কথা সব বেকার হয়ে যাবে। এখানে অহংকার তাকাব্বুর বলে কিছু চলবে না। একমাত্র আমার আপনার আসা যাওয়া বলা ওঠা বসা সবকিছু আল্লাহর জন্য হতে হবে। আর আল্লাহর জন্য যদি হতে পারেন, এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর কাছে বংশের গৌরব দেখিয়ে লাভ নাই। আপনি অমুক বংশের মানুষ, আপনি তমুক বংশের মানুষ, কোন বংশের গৌরব দেখিয়ে লাভ নাই। আল্লাহর কাছে অধিক সম্মানী কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর
কাছে অধিক সম্মানী হলেন সেই যে তাকওয়া করেন, যার মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য করে আমরা সর্বশেষ একটা উপদেশ বাণী হলো এটাই, যে এটা হলো মোর্শেদ মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির খলিফা হোমরা গ্রামবাসী। আমরা জানি মৌজুদা মাস্টার সাহেব গাদ্দিন হাসান হুজুর কিবলা দামাত বারকাতুম মাদাজুল আলিয়ার জন্মস্থানে, এখানে এই ভূমি আপনার যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, এখানেই যে আমরা এসেছি, শুধু তানার মজলিস নয়, এখানে সমস্ত মোর্শেদরা তানারা যে চলে গিয়েছেন, এখানে সবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শুধু মোর্শেদদের মজলিস নয়, এটা হলো নবীর মজলিস। 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মজলিস। এই মজলিসটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাগানের কাজ, এই বাগানের প্রত্যেকটা আঞ্জাম সরঞ্জাম, যে যে কাজ করেছেন, যে যে পদ্ধতিতে যে কাজ করেছেন, কেউ একটা মাটি মানুষের ফুটে যাবে বলে সেই মাটিটা সাইডে সরিয়ে দিয়েছেন। এই যে কাজগুলি আমি আপনি করেছি, যদি এমন কাজ, যদি একটা কোনো ভালো কাজ আল্লাহর জন্য করে থাকেন, তাহলে ফয়েজ আমার আপনার দেবেন কে? আল্লাহ। আমার ভাই, এই জন্য করে আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্য শুনবো, আর জীবনে যতদিন বাঁচবো এই আমলগুলি করব। আমাদের মধ্যে কারোর যদি পরনিন্দা থাকে, হিংসা থাকে, এগুলি ছেড়ে ফেলবো। মানুষ একবার শুধু মনে করব যে আমার এখনই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আমি মারা যাব, আমি আপনি মারা যাব, তাহলে মরণটা আমার আপনার চিরসত্য, এটা আমরা জানি। তাই এখনই এই মরসিয়ানামা পাঠ করা হবে, আপনারা বুঝতে পারবেন। আপনি मौत से कोई बशर नहीं, सामन सौ बरस का है, कल की खबर नहीं। তুমি জানো 100 বছরের তুমি ভবিষ্যতে, তুমি যে ভবিষ্যতের চিন্তা করো, সামান যে রেডি করে রেখেছো, তুমি কি জানো তুমি কালকেরে বেঁচে থাকবে? তাহলে এটা আমরা জানি, চিরসত্য মৃত্যু হবে। মৃত্যু কার কখনো হবে সে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। মানুষ যদি প্রকৃত মৃত্যুর ভয় করত, ওই মানুষের মধ্যে হিংসা থাকতে পারে না। মানুষ যদি মৃত্যুর ভয় করে, মানুষের মধ্যে অহংকার আসতে পারে না। মানুষ যদি মৃত্যুর ভয় করে, এক কথায় দুনিয়ার যত খারাপ কাজ আছে, এই যে অন্তরের মধ্যে এগুলি হতে পারে না। কিন্তু শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে চ্যালেঞ্জ করে নিয়েছেন, সেই জন্য করে এই মোমেনদের পিছনে পিছনে শয়তান লেগে থাকবে আর আমাদের পথভ্রষ্ট করবে। এই পথভ্রষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিফাজত করেন। আমরা যেন আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী এই কামেল মুর্শিদের দোয়ার বরকতে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের চলার তৌফিক দান করেন বলি আমি। বললাম, বুঝলাম, আমরা কোন দল, কোন সিলসিলাকে ঘৃণা করব না। হাক্কানি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমগাছিয়া সালানা স্কুল 5ই ফেব্রুয়ারি বুধবার সকাল 9টায় অনুষ্ঠিত হবে। সকলের দাওয়াত তাবারুক সহ দিয়েছেন ইনশাআল্লাহ। আর বসিরহাট ঘোনায় বাড়ি, মসে মণ্ডল, আপনি যেখানে থাকেন ইটভাটার কাছে অটোর কাছে চলে আসবেন। পাঁশকুড়ায় বাড়ি, আরফান আলী আপনার ছেলে মুস্তাকিম আলী অনুসন্ধান অফিসে আছেন, দেখা করে নেবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। ভাই আমার, তাহলে আমরা বুঝতে পারি যে এই যে আমরা অনেকেই অনেক কিছু মনে করি, কিন্তু হুজুর কিবলার একটা কথা যে বাবা মৃত্যুর স্মরণ, মৃত্যুর ভয় যদি থাকে, বাবা চিন্তা করবে যে যে দিনটা যে কাজের জন্য বার হবে, ওই কাজটা তুমি সেই নিয়ত করেই বার হবে। তাহলে আমরা যে আজকের বার হয়েছি, এই দিনটা কিন্তু আমরা আল্লাহর জন্য আমাদের এই জিন্দগিটা আজকের দিনের জন্য আমরা কুরবানি করেছি, ঠিক কি না? এই সময়টা আমরা যে দিচ্ছি, জেনে রাখবেন এই সময়টা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আমার ভাইজান। তো যাই হোক, আমরা এই যে মনে করি দুনিয়ায় বাঁচবো, অনেক দিন অনেক কিছু করব না, এগুলো করে লাভ নাই। তাই সুবি মৌজুদা মাস্টার সাহেব গাদ্দিন হাসান হুজুর কিবলা দামাত বারকাতুম মাদাজুল আলিয়া তানার ভাষাতে বলেন যে বাবা চলতে ফিরতে উঠতে বসতে
ভাষাটাকে সংযত করো। তোমার জবানের মধ্যে এই যে দুই চোয়ালের মধ্যবর্তী যে জায়গার আছে জিহবা, এটা খুব খতরনাক জিনিস। এই জিহ্বাকে সংযত করো। এই জিহ্বার দ্বারা আপনি এমন ভাষা প্রয়োগ করলেন, এমন কথা বললেন যে আপনার ভাই তার এমনভাবে কথাটা বললেন দিলের মধ্যে লেগে গেল, অন্তরের মধ্যে লেগে গেল। আমরা এই মজলিসে এসেছি, এই কোরআনের মজলিস, এটা হলো শিক্ষণীয় মজলিস, শিক্ষার জায়গা। অতএব এটা হলো একটা মাদ্রাসা, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমাদের শিক্ষা দেয় যে বিশ্ব মানবের কল্যাণ করতে গেলে যদি মানুষের মধ্যে হিংসা না থাকে সে মানুষ করতে পারে না। কারণ আমরা লক্ষ্য করে দেখি এই সুমুফতি আজান গাজী রহমাতুল্লাহ যে বিষয়টা বললাম, গোটা পৃথিবীটা হলো তার আহল বর্গ। তিনি এই দাওয়াত দিতে গিয়ে তিনি কোনো জাত কোনো ধর্ম দেখলেন না, বিশ্ব মানবের কল্যাণের কাছে এই কল্যাণকে পৌঁছে দিতে, কোরআনকে পৌঁছে দিতে তিনি কি করলেন, হাক্কানি আঞ্জুমান স্থাপন করলেন। হ্যাঁ, সত্যের সংগঠন, সত্যের সংগঠন। এই সত্যের সংগঠনটা কি আমি বলেছি দুনিয়ার থেকে সমগ্র আলাদা। যে কথাগুলি আমি নিয়মগুলো বললাম, তাহলে এই মজলিস করতে গেলে বিনা কাজায় নামাজ পড়তে হবে, আবার হালালের তামিজ করতে হবে, এই তাকওয়া পরহেজগারি সাধ্যমতো করতে হবে। আর সুদের সঙ্গে সম্পর্ক যদি আপনার ইচ্ছাকৃত হয় তাহলে তারও সর্বনাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। মুমিন যদি হও, যার কাছে যতটুকু সুদ থাকবে ছেড়ে দেবে। আর আমার বিশ্বাস যদি না থাকে, যদি তোমরা সুদের সঙ্গে সম্পর্ক গড়ো, আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বোকা মুসলমান, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করবেন 10 বছর ভালো থাকতে গিয়ে, 5 বছর ভালো থাকতে গিয়ে, 1 মিনিট ভালো থাকতে গিয়ে, 1 সেকেন্ড ভালো থাকতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করবেন। সেই যে খতরনাক বিষয়, এ সম্পর্কে হাদিস অনেকগুলো রয়েছে। তার মধ্যে ছোট গুনাহ কি জানেন? মায়ের সঙ্গে জিনা করা, নাউজুবিল্লাহ বলেন। সব থেকে বড় গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা। এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত 1,24,000 পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজকের আউলিয়া কেরামদের দরজা, তারা সেই হকের দাওয়াত দিয়ে যাচ্ছেন আর বলছেন যে বাবা মৃত্যুকে স্মরণ করো। কেন? সুনো আয়েসা কিনালে কসর বরতর কি আখির যাওকে মিট্টি কে অন্ধর। ও বান্দা, তুমি দুনিয়ায় যত যাই করো না কেন, দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক, তোমার ধন সম্পদ সংশয় সম্পত্তি সব আছে, কিন্তু তুমি যদি একবার দুনিয়ায় থেকে তোমার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়, তোমার পিতামাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওই যে খাটে করে নিয়ে কবরস্থানে পৌঁছে দেবে, মাটির মধ্যে দাফন করো কবে, মাটির মধ্যে দেওয়ার পরে সেখানে তুমি কি জবাব দেবে, সেখানে যে প্রশ্ন করা হবে কি জবাব দেবে তার কিছু পাথেও তুমি কি সংগ্রহ করেছ? মরে যাওয়ার পরে আমাদের তো এক একটা হিসাব নেওয়া হবে, তার জন্য কি করলাম। আমি আপনি ভাবছি যে আমি তো মৌলানা, আমি তো মুফতি, আমি যে অমুক, আমি তো নামি দামি ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো আরবিতে কথা বলতে পারি, আমি সব উত্তর দিয়ে দেব নাকি? ওখানে গেলে সব বন্ধ হয়ে যাবে। যদি আমল না থাকে, আল্লাহর রহমত যদি না থাকে, তাহলে কিন্তু ওই মানুষ যে আরবি জানে কিন্তু ওর জবান থেকে আল্লাহ বার করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যত বড় নামি দামি ব্যক্তি হই না কেন, এখান থেকে আরবি ল্যাঙ্গুয়েজে ভালো বলেছেন, কিন্তু ওখানে গিয়ে শুধু বলবে লাদ্রি লাদ্রি, আমি কিচ্ছু জানি না। বুঝতে পেরেছেন? এই জন্য করে হুজুর কিবলা জবানের একটা কথা, বাবা পানিতে যে যত নামবে সে ততটুকুই ডুবে, পানিতে যে যতটুকু নামবে তার কাপড় ততটুকুই ভিজবে। অতএব এটা উদাহরণ দিতে চাচ্ছেন যে এই আল্লাহর মেহবুব বান্দা যারা হবে, তাকওয়া পরহেজগারি করনেওয়ালা যারা হবে, যতটা আল্লাহকে মহাব্বত করবে, যতটা রসুলদের মহাব্বত করবে, যতটা কামিলিনদের মহাব্বত করবে, তার কি হবে, তার ঠিক
অন্তরের মধ্যে ভয় ভীতি, আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত হয়ে দেখবেন মানুষ ঘুরছে, ওই মানুষের অন্তর্চক্ষুতে এত প্রখর হয়ে গেছে, আপনার ভাষায় এক কথা আপনার সামনে বলা হলো, ওই ভাষাটা নিয়ে আপনি উড়িয়ে দিলেন, কিন্তু আর একজন মানুষ সে বিচক্ষণ করে দেখছে কথাটা বললেন কেন, কি জন্য হলো, এই কথাটা কোন জায়গায় পৌঁছাতে পারে, এই অন্তর্চক্ষু তার এত প্রখর হয়ে গেছে, তখন সে কি করছে তার মধ্যে সে বুঝতে পেরে যাচ্ছে। আমার ভাই, এইটা বললাম কেন, বলার উদ্দেশ্য হলো এটাই, আমি মনে করি যেটা এই যে হাক্কানি আঞ্জুমানের কাজ, এই আমি যদি না করি তাহলে চলবে কিভাবে। আমি মনে করি হাক্কানি আঞ্জুমানের কাজ আমি যেটা আমরা বোঝাতে চাই, সে হতে পারে একজন বাবুর্চি, হতে পারে একজন আলেম, হতে পারে আমরা যেই হোক না, যে কাজের জন্য আছি, যে আপনি কাজের জন্য আছি। হুজুর কেবলা একটা কথাই বলেন, বাবা এখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, সুবহানাল্লাহ বলেন, কেউ ছোট নয়, কেউ বড় নয়, এখানে আমরা সবাই সমান, এখানে হলাম সবাই আল্লাহর গোলাম। আমাদের কাজ হবে একমাত্র আল্লাহর জন্য করা, কারণ এখানে যদি মনে করি যে আমি না হলে হবে না, এই আমি হাক্কানি আঞ্জুমান এদিকে তাকায় না, হাক্কানি আঞ্জুমান এদিকে তাকায় না, এখানে মনে করবেন আমার মতো কত আসলো আর কত গেল। অতএব এখানে একটাই কাজ হবে যে আমার আপনার যত কষ্ট হোক না কেন, নিজের অহংকার দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে হাক্কানি আঞ্জুমান শুভ মওজুদা মাস্টার সাহেব গদ্দি নাসির হুজুর কিবলা দামাত বরকাতুম মাদাজুল আলিয়ার যে বয়ান, এই যে দামানটাকে আমাদের হাত দিয়ে যদি ছেড়ে যায়, আমরা দাঁত দিয়ে কামড়ে ধরবো, তবু এখান থেকে পিছপা হব না বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই কোরআনের হুকুম মতো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, রিজকে হালাল, পরহেজগারি আর হাক্কানি আঞ্জুমানের এই পদতলে আমরা যেন চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন।